ওটিটি প্ল্যাটফর্মের চিন্তাভাবনা আপাতত নেই, কারণ ফুল কনসেন্ট্রেশন হচ্ছে এখন সিনেমা হল কেন্দ্রিক, থিয়েটার কেন্দ্রিক। আমি আর পূজাও ডিসাইড করেছি যে আমরা আসলে যে কোনো কাজ করে আমাদের এই জুটিটা নষ্ট করবো না। অ্যাজ আ পারফর্মার আপনি যদি আমাকে কলা গাছ এনে দেন, আমি তার সাথে রোম্যান্স করবো, ইনশাল্লাহ অ্যাক্টিং করবো, নো প্রবলেম। এটা অনেকে জানেন না, কিন্তু ভোলা হচ্ছে আমার ফুপু বাড়ি চর ফ্যাশনে। তো আমি এর আগে এসেছি, তবে কাজের খাতিরে আমার মনে হয় এবারই প্রথম আসা। এবং ভোলার মানুষের যে আপ্যায়ন, ভোলার মানুষের যে আন্তরিকতা, এক্সাইটমেন্ট, এটা দেখে আমি খুবই খুশি। মনে হচ্ছে আবার আসতে হবে ইনশাল্লাহ। ছোট্ট ক্যারিয়ার, আমার মনে হয় যে আপনার একটা হয়তো রিজনিং জানলে আপনি আমাকে প্রশ্ন করতেন না। আমি কখনোই একটার অধিক চলচ্চিত্র নিয়ে কাজ করি না, কারণ আমি বিশ্বাস করি ফোকাস আসলে একদিকে রাখা উচিত। তো আমি ততদিন পর্যন্ত আমাদের ফিল্ম জঙ্গলির সাথে থাকবো, যেহেতু অলরেডি 1-1.5 বছর আমরা পার করে দিয়েছি। আমি চাই না যে টিমের হাত এই ক্রিটিক্যাল টাইমে ছেড়ে দিতে। আমি চাই যে আরও বেশি ইনভলভ হতে। আপনাদের অডিয়েন্সদের একটা কথা থাকে সবসময় যে আমরা মার্কেটিংয়ে পর্যাপ্ত সময় দিই না, প্রমোশনের পর্যাপ্ত সময় দিই না। তো সেই ধারণাগুলোকে আমরা বদলাতে চাই। আমরা চাই যে আমরা প্রতিবার নতুন নতুন কন্টেন্ট নিয়ে অথবা নতুন ভালো কোনো কিছু নিয়ে আপনাদের কাছে বারবার আসবো, এবং ঈদ পর্যন্ত আমরা জঙ্গলি নিয়ে ব্যস্ত থাকবো, এবং ঠিক তারপর আপনাকে আমি আপডেট দিব আমি এরপরে কী করতে যাচ্ছি। ওটিটি প্ল্যাটফর্মের চিন্তাভাবনা আপাতত নেই, কারণ ফুল কনসেন্ট্রেশন হচ্ছে এখন সিনেমা হল কেন্দ্রিক, থিয়েটার কেন্দ্রিক। কারণ সিনেমা ইজ এ ভেরি বিগ রেসপন্সিবিলিটি। এখানে অনেক টাকার লগ্নি থাকে, অনেকগুলো মানুষের পরিশ্রম থাকে। তো আমি চাই না যে আমার ছোট কোনো গাফিলতির জন্য অথবা আমি আরেকটু অ্যাটেনশন দিতে পারতাম, আরেকটু ভালো হতে পারতো, এই কথাটা কোনোভাবে আসুক। তো সর্বোচ্চ দিয়ে টিমের প্রত্যেকটা মেম্বার আমরা একসাথে চেষ্টা করবো ভালো কিছু করার, আর ভালো কিছু হলে আমরা একসাথে সেলিব্রেট করবো ইনশাল্লাহ। আমি তো কাস্টিং ডিরেক্টরও না, কমফোর্ট ফিল করার আমি সবার সাথে, আমার ডিরেক্টর যদি মনে করেন যে এই ক্যারেক্টারের জন্য উনি মানে পারফেক্ট, তাহলে আমি খুব লাকি যে আমি আমার ক্যারিয়ারের প্রথম থেকে আমি অনেকের সাথে কাজ করতে পেরেছি, এবং আমার মনে হয় যে বেশ কয়েকটা কেমিস্ট্রি দ্বারা হয়েছে। বাট এক একজন অডিয়েন্সের চাহিদা সবসময় ইম্পর্টেন্ট। অডিয়েন্সের কেউ স্পেসিফিক কারোর সাথে পছন্দ করেন, একটা অনেক বড় অডিয়েন্স আছেন যারা আমার প্রথম ফিল্মের হিরোইন পূজার সাথে আমাকে অনেক বেশি পছন্দ করেন। তো এর জন্য আমি আর পূজাও ডিসাইড করেছি যে আমরা আসলে যে কোনো কাজ করে আমাদের এই জুটিটা নষ্ট করবো না। তো যখন কোনো স্পেশাল কাজ হবে যেটা মনে রাখার মতো, ডিরেক্টর আমাদের দুজনকে চাচ্ছেন, প্রোডাকশন টিম আমাদের উপরে বিশ্বাস করছে, ঠিক তখনই আমরা একসাথে আসি। এর বাদে আপনি যদি অ্যাজ আ পারফর্মার আপনি যদি আমাকে কলা গাছ এনে দেন, আমি তার সাথে রোম্যান্স করবো, ইনশাল্লাহ অ্যাক্টিং করবো, নো প্রবলেম। সৎ নিয়তে সঠিক কাজ করার জন্য আসেন। দেশের ক্রান্তি লগ্নে তারা যদি সাপোর্ট করতে চান, তাদের মেধাকে কাজে লাগাতে চান, তাহলে খুবই আমি বলবো আন্তরিকভাবে তাদেরকে স্বাগত জানাই। তবে তারা এটাও মনে রাখবেন যে যাদের বিরুদ্ধে কাজ করে, যাদের বিরুদ্ধে দাঁড়িয়ে তারা মানুষের সাপোর্টটা অর্জন করেছেন, তারা যেন ওইদিকে তাদের গড্ডালিকা প্রবাহ না করেন, কারণ ইটস আ ভেরি বিগ রেসপন্সিবিলিটি। মানুষ তাদের দিকে হয়তো অনেক কিছু এক্সপেক্ট করবে, তাদের দিকে তাকিয়ে থাকবে। তো তারা যেন তাদের কিবলাটা ঠিক রাখে।